প্রসার ভারতীর চেয়ারম্যান পদে নিযুক্ত প্রসূন যোশী তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের বিজ্ঞপ্তিতে শনিবার সিদ্ধান্ত 2017 থেকে সিবিএফসি চেয়ারপারসন হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। নবনীত কুমার সেহগালের ইস্তফার পর শূন্য ছিল এই পদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, বিস্তারিতভাবে জানতে চাইব। বলিউডের বিখ্যাত স্বনামধন্য গীতিকার এবং লেখক প্রসূন যোশী তিনি প্রসার ভারত পদে এলেন। এর ফলে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের যে কাজ, সেই কাজের দায়িত্ব তার উপর পড়লো। এর আগে যারা এই পদে ছিলেন তারা সেখান থেকে বিদায় নিতে হবে, তারপরে তিনি সেই কাজের দায়িত্ব নেবেন। এর আগে এই চেয়ার থেকে হঠাৎ করেই ইস্তফা দেন তৎকালীন চেয়ারম্যান নবনীত কুমার সেহগাল। তিনি উত্তরপ্রদেশের উপমুখ্য সচিব পদে তার মেয়াদ শেষ হওয়ার পর তাকে প্রসার ভারতীর চেয়ারম্যানের পদ দেওয়া হয়েছিল। 2024 সাল থেকে সেই দায়িত্ব পালন করার পরেও হঠাৎ করে 2025-এর ডিসেম্বরে তিনি ইস্তফা দেন। সেই শূন্যস্থান পূরণে নিয়ে আসা হলো প্রসূন যোশীকে এবং তিনি এই পদে তাকে মনোনীত করার পরেই তাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যদিও এর আগে প্রশাসনিক দায়িত্ব সামলেছেন প্রসূন যোশী, তিনি এর আগেও সিবিএফসির দায়িত্ব, অর্থাৎ তিনি সেন্ট্রাল বোর্ডের এবং যে অন্য যে ভূমিকায় আমরা তাকে চিনি, একজন লেখক হিসেবে, গানের গীতিকার হিসেবে আমরা যে চিনি, সেই জায়গা থেকে আবারও একটা নতুন দায়িত্বে প্রসূন যোশী অবশ্যই এই বিষয়টিকে সবাই খুব সাদরে গ্রহণ করেছেন। জয়িতা, ধন্যবাদ জানাবো অঙ্কুরদা।